আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো সুজির চপ। এখানে আমি ছোট বাটির এক বাটি সুজি নিছি। দেখুন, সুজিটাকে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পানি গরম। তো গরম পানিতে সুজিটা দিয়ে দেব। পানিটা ভালো করে ফুটে উঠলে আমি সুজিটা দিয়ে দেব। আর এই পানির উপরে কিন্তু সুজিটাই শুধু দেব, আর কোনো কিছু দেব না। এখানে লবণও দেব না, এগুলো সব পরে দেব। তো সুজিটা এখন এভাবে দিয়ে নাড়াচাড়া দিয়ে দেবো। একটা ডোর মতো করে নেব, শক্ত একটা ডোর তৈরি করে নেব আমি সুজিটা। সুজিটা এরকম একটা ডোর মতো তৈরি করে নিয়েছি আমি। দেখুন, এটা কিন্তু একটু ঠান্ডা হলে আর একটু শক্ত হয়ে যাবে। তো এখন আমি ঠান্ডা করে নেব। একদম পুরোপুরি ঠান্ডা করব না, একটু একটু গরম থাকবে। সুজিটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। দেখুন, হাত দিয়েই করা যাচ্ছে। হালকা হালকা গরম আছে, এরকম হালকা হালকা গরমে রাখতে হবে। এখন সুজিটা দিয়ে দেবো আমি। এখানে সেদ্ধ করে রাখা আলুটা আমি আগেই সেদ্ধ করে রাখছিলাম। সেদ্ধ করে এভাবে হাত দিয়ে ম্যাশ করে না রাখলে আলুটা কিন্তু গোটলা গোটলা হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে। আর এখানে দিয়ে দেব, এখানে একটা টমেটো কুচি করে নিছি আমি। আপনারা চাইলে কিন্তু এখানে গাজরও দিতে পারেন। এখন দিয়ে দেব ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর এখানে নিচ্ছি চিলি ফ্লেক্স, লবণ স্বাদ মতো, আর নিচ্ছি গরম মশলার গুঁড়ো। এখন এই সব উপকরণগুলো ভালো করে হাত দিয়ে আগে মিশিয়ে নেব। এই তো সব উপকরণ দিয়ে একসাথে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার হাতে একটু তেল দিয়ে নিলাম। তেল দিয়ে নিলে হাতের সাথে লাগবে না। তখন আমি লম্বা লম্বা শেপ দিয়ে বানিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু গোল করেও বানাতে পারেন। এবার আমি চপগুলো লম্বা করে বানাচ্ছি। এরকম করে সবগুলো কিন্তু বানিয়ে নেব। এখানে সবগুলো সুজির চপগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন, এভাবে আগে আমি বানিয়ে নিয়েছি সবগুলো। এখন আমি ব্রেড ক্রাম্বি করব। আর এখানে ময়দা আমি গুলিয়ে নিছি পানি দিয়ে। আর এই ময়দাটা একদম পাতলাও করা যাবে না, একদম ঘনও করা যাবে না, এরকম করে গোলাতে হবে। আর এখানে নিচ্ছি ব্রেড ক্রাম্ব, মানে বিস্কুটটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি। তো এখান থেকে একটা করে নিয়ে আমি যে ময়দাটা গোলায় রাখছিলাম ওইখানে দিয়ে দেব। এভাবে কাঁটা চামচ নিলে নিচের যে এটা থাকে ওইটা পড়ে যায়। এখন দিয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়াতে। বিস্কুটের গুঁড়াতে দিয়ে কোট করে নেব। আমি একবারই করে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু এটা দুইবারও করতে পারেন। এভাবে করে আগে সবগুলো করে নেব, তারপরে ভাজবো। খুবই কিন্তু সহজ বানাতে, আর খেতেও কিন্তু অসম্ভব মজার। এখন আমি একটা একটা করে উল্টে দেব। চুলার জালটা এরকমই রাখতে হবে। দেখুন, এই পেটটা কিন্তু খুব বেশি একটা কালার হয় নাই। আর চুলার জালটা যদি আপনি বাড়িয়ে রাখেন তাহলে কিন্তু তাড়াতাড়ি কালার চলে আসবে, ভাজাটা ভালো হবে না। এভাবে করে উল্টে পাল্টে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। এই তো সুজির চপগুলো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার চলে আসছে। আমি এখন উঠিয়ে নেব এগুলো।
দেখুন এরকম কালার করে আমি ভেজে নিচ্ছি। বাকি যেগুলো আছে ওগুলো একই রকম কালার করে ভেজে নেব। এই তো সবগুলো সুজির চপ ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন খুব সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি আমি। আর এই সুজির চপগুলো কিন্তু আপনারা বিকেলের নাস্তা হিসাবে খেতে পারেন, খুবই মজার কিন্তু সুজির চপগুলো। দেখুন উপরটা কত ক্রিস্পি হয়েছে, গরম গরম। আর একটা ভেঙে দেখাচ্ছি আমি, একদম গরম, ধরা যাচ্ছে না। দেখুন ভেতরটা। তো সুজি দিয়ে এরকম আপনারা চপ বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।